জীবনে একবার হলো এটা ট্রাই করবেন। আশা করি কোনোভাবে ব্যর্থ হবেন না। এটা হচ্ছে যারা বেকিং নিয়ে কাজ করে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। রোজ তৈরি। আমরা কিন্তু যারা নতুন অবস্থায় থাকি কোনোভাবেই রোজ তৈরি করতে পারি না। সেটার একটা টিপস থাকছে আজকের ভিডিওতে। ইংরেজি বর্ণমালার যে ছোট হাতের অ্যান থাকে কম বেশি কিন্তু আমরা সবাই অ্যানটা লিখতে পারি। রোজ স্ট্যান্ডের উপরে উঁচু করে ক্রিম দিয়ে দিতে হবে। এরপর ভিডিওর স্ক্রিনে দেখানো প্রসেস অনুযায়ী একে একে করে আমাদেরকে অ্যান লিখে নিতে হবে। প্রত্যেকটা অ্যান লেখা হয়ে গেলে সেটা ঠিক শেষ অংশ থেকে আবারও আমাদেরকে অ্যান লিখতে হবে ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নজেল ব্যবহার করতে পারেন। নজেল নিয়ে কোনো ধরনের ধরা বাঁধা নেই, শুধুমাত্র আপনারা টেকনিকটা জানা থাকলে বা জানলেই কিন্তু অনায়াসে চোখ বন্ধ করে এই সুন্দর সুন্দর রোজগুলো তৈরি করতে পারবেন। রোজের সাইজটা আপনারা যত বড় করতে চান ঠিক ততগুলো অ্যান লিখে দেওয়া ট্রাই করবেন। রোজের সাইজ যতগুলো পাপড়ি দিবেন ততই কিন্তু বড় হতে থাকবে। এখানে মাঝারি সাইজের একটা রোজ তৈরি করা হয়েছে। এটাকে আরও একটু বড় করতে চাইলে আরও বেশ কয়েকটা পাপড়ি অ্যাড করতে হবে। আস্তে আস্তে অ্যান লেখার সাইজটা একটু ছোট করবেন, তাহলে এটা দেখতে সুন্দর লাগবে। এরপর এটাকে আপনারা চাইলে এভাবে কেকের উপরে সেট করতে পারেন, না হয় একটা কেচির সাহায্যে নিয়ে কেকের উপরে সেট করে নিতে পারেন। দেখতে যেমন দুর্দান্ত হয়েছে, কেক ডেকোরেশন করলেও কিন্তু অসম্ভব সুন্দর হয় এ ধরনের রোজগুলো দিয়ে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন।